এই মাদ্রাসার একজন ওস্তাদ, তিনি কত সুন্দর গজল গাইলেন। আলহামদুলিল্লাহ, আরও গজল শোনাবেন। তবে ওমা, এই শেষ সময়ে আমি 5টা মায়ের কাছ থেকে আমি ওই 30 পারা কোরআন 1 পিস করে নেব। আপনি 200 দিতে পারেন, 300 দিতে পারেন, 250 দিতে পারেন। আমি 5টা মায়ের কাছ থেকে একটা করে কোরআনের দাম নেব, আর 2টা মায়ের কাছ থেকে ওই ভান্ডারের টাকা একটা করে 1000 টাকা নেব। আর ছোট্ট ছোট্ট সোনার টুকরো বাচ্চারা 20টি বাচ্চার কাছ থেকে আমি 10 টাকা করে নেব। খুচরো নেই, আমরা দেব 10 টাকা করে। আর ওই স্বামীর দেওয়া যে গহনাটা আলমারিতে রেখে দিয়েছেন, কেমন কালো বিচ্ছিরি হয়ে যাচ্ছে, 1 পিস গহনা ব্যাস। আর যদি না পাই তাহলে ওই গজল শোনাবো। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার। না রাই তাকবীর, বেনামিতে 200 টাকা বলে মারি হাবা। এই দেখেন, নাম বলে না, 200 টাকা দান করে গেল। আয়াল্লাহ দানকে আপনি কবুল করতে ভুলো না। আয়াল্লাহ 200 টাকার ওসিলা করে আমার সোনার টুকরো বোনের আঁচল কোনোদিন খালি করে দেবেন না, বল আল্লাহুম্মা আমিন। আর একজন বোন আমার এখানেতে বাড়ি, আর হেসে হেসে 100 টাকা দিল তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করিব বোঝানে তরে, আর সুখে শান্তি রেখো খোদা স্বামীর সংসারে। দিনদার ইমানদার বানিয়ে তুমি দিন, এই দোয়া করে গেলাম রব্বুল আলামিন। দানকারীর ওই মাতা পিতার মওলা সুখে রেখো কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া তুলিও কাল হাসরে। আমিন ও আমিন মওলা। নারে তাকবীর। বেনামিতে যেমন করে করে গেল দান, আর তার দানটা কবুল করো ওগো রহমান। কবুল করো মনের বাসনা, আর মা বোনেরা তাড়াতাড়ি চলে এসো না। এখনই জান্নাতের গাড়ি চলে যাবে, এই গাড়িতে তুমি আর উঠতে পারবে না। জান্নাতি গাড়ি চলছে, হ্যাঁ, এই জান্নাতি গাড়ি থেমে গেলে আর উঠতে পারবে না। এই দেখেন, ছোট্ট সোনার মানিক, সোনা হাতে কচি হাতে 50 টাকা দিয়ে গেল। এ দানকে আপনি কবুল করে নেবেন। আয় আল্লাহ, এনাদের বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়াতে নাই, যারা কবরস্থ হয়ে গিয়েছেন, যারা গহীন কবরে শুয়ে আছেন, যারা নীরব নগরে ঘুমিয়ে আছেন, খোদা গো, কবর তো সাংঘাতিক ঘর। আয় আল্লাহ, কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, এই ছোট্ট দানের ওসিলা করে কবরের আযাবকে আপনি মাফ করে দেবেন, বল আল্লাহুম্মা আমিন। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার। এই পৃথিবী দেখতে অনেক সুন্দর, কিন্তু অহংকার কিসের? আপনি কিসের বড়াই করেন? আপনি তো এক ফোঁটা নাপাক পানি তৈরি, হ্যাঁ, তোমার বাপের পিঠে 1 ফোঁটা নাপাক পানিতে তুমি তৈরি। আরে দুনিয়া আমার করে, বিবি আমার, বাচ্চা আমার, সব বেকার। যখন 2 চক্ষু মুজে যাবে, শুধুমাত্র একটু সাদা কাপড় ছাড়া আর কিছু কপালে জুটবে না। আমরা যত আমার করি না কেন, যখন 2 চক্ষু মুছে যাবে, সব বেকার হয়ে যাবে। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে মরণের আগে আগে মরণের সামানটুকু তৈরি করে নেয়। যাদের জন্য করলা তুমি জমি জমা ঘর,
একদিন তুমি দেখো ভেবে সবাই তোমার পর বলো, সবাই তোমার পর। যাদের জন্য চুরি করবেন তারাই পর হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তো বুদ্ধিমান ওই ব্যক্তি আজকের এই নবীর ঘর ও সোনার মায়েরা, আজকের মাইপের আওয়াজ শুনে না শোনার ভান করে বসে থাকবেন না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, মাইপে আওয়াজ দিয়েছিল 7 নম্বর মাদ্রাসায়, মাইপের আওয়াজ দিয়েছিল আর মাইপের আওয়াজ শুনে না শোনার ভান করে বসেছিলে, উত্তর দিতে পারবো না। 100-200 টাকা থাকলে ও সোনার মায়েরা, এটা নবীর ঘর, এই মাদ্রাসায় এতিম বাচ্চারা আছে, এ দান বেকার হবে না, বেফলে যাবে না। দান করলে মাল কমে না, দান করলে মাল বাড়ে। আইসো একা যাবা একা অন্ধকার কবর, সময় থাকতে কেন নিলা না, একদিন তার খবর তুমি, একদিন তার খবর। কবর প্রত্যেক দিন 70 বার করে ডাকে। ও সোনার বন্ধুরা, আজরাইল ঘাড়ে বসে আছে, আর আজরাইল যে কোনো মুহূর্তে খপ করে ঘাড়ের ডুগিটা ধরবে আর 32টা রগ ছিঁড়ে যাবে, কিছু করার থাকবে না। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে মরণের আগে আগে মরণের সামানটুকু তৈরি করে নেয়। কার কখন হায়াত শেষ হবে, আজরাইল কার কখন কার কাছে আসবে, কিছু বলা যাবে না। তো বুদ্ধিমান ওই ব্যক্তি আজকের এই মাদ্রাসার জলসা, এই 7 নম্বর মহিত্তর মাদ্রাসার জলসা, আমা আজকের ফাঁকি দিস নে মা। আমি 5টা মায়ের কাছ থেকে আমি একটা করে কোরআনের দাম চেয়েছি, বড় বেশি হয়ে গেল। হ্যাঁ, জামাই এসেছে, 350 টাকার গোস্তের কিলো কিনে খাওয়াবেন, আর 2 দিন পরে ওই রাস্তার ওপরে গিয়ে বলবে সৌররা কি খেয়েছে রে। হ্যাঁ, ও সোনার মায়েরা, আমি 5টা মাকে দেখতে চাই, আমি 5টা মাকে দেখতে চাই, একটা করে কোরআনের দাম দেবে মা, আমি একটু দোয়া করব, সদকাই জারিয়া হয়ে যাবে। আপনি মরে যাবেন, আপনি 200 দিতে পারেন, 300 দিতে পারেন, 250 দিতে পারেন, আমি একটু দোয়া করব। আর ছোট ছোট বাচ্চাদের 20টা বাচ্চার কাছ থেকে আমি 10 টাকা করে নেব, আমি দোয়া করব। আর আমার যুবতী বোনেরা কোথায় গেল? তোমরা তো স্কুলে পড়ছো, তোমাদের পরীক্ষা তো সামনে। হ্যাঁ, আমি বলেছি না 100 করে টাকা দিবি, আমি একটু দোয়া করব, আর পরীক্ষায় ফেল করবি তো আমাকে ফোন করবি, তো টাকা ফেরত দেবো। হ্যাঁ, 7 বছর বলে আজ, 7 বছর একবারও কেউ ফোন করে না, তার মানে কাজ হচ্ছে, বুঝলেন না? তার মানে কাজ হচ্ছে। ও সোনার মায়েরা, আজকের কেউ ফাঁকি দিস না মা। যার কাছে যা আছে 100, 200, 500, 1000, আর যদি না দাও ওই ধরা পড়ে যাবে চালাকি তোমার, ধরা পড়ে যাবে চালাকি তোমার। রোজ হাসর মাঠে নিজের মুখে, রোজ হাসর মাঠে নিজের মুখে করতে হবে স্বীকার, ধরা পড়ে যাবে চালাকি তোমার, ধরা পড়ে যাবে চালাকি তোমার। বলো না রে তাকবীর। এই দেখেন, না 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 না, এই দেখেন নানিমা দুনিয়াতে নাই, একখানা কোরআনের দাম দিয়ে গেল, ছোট্ট সোনার মানিক নাম বলে না, বলে আমার নানিমা দুনিয়াতে নাই। যোগ্য নানির যোগ্য নাতিন দুনিয়াতে ছিল, 100 টাকা দান করে গেল, এ দানকে আপনি কবুল করে নেবেন। এই দানের ওসিলা করে নানা জানের নানিমার কবরে আপনি নূর ভরে দেবেন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। বল আল্লাহুম্মা আমিন। আয় মায়। হ্যাঁ বলো, কে ও সাজি এ ও কি কিলো সোয়ারে